হরে কৃষ্ণ, জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, শ্রী গুরু গৌরাঙ্গের জয় হোক। হরিনাম সংকীর্তন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম। আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থাপনা এসেছি। তো রাধাষ্টমী ব্রত এসে গেল। আগামী 23শে সেপ্টেম্বর 2023 শনিবার দিন এই রাধা অষ্টমী। তো পদ্মপুরাণের ব্রহ্মখণ্ডে উল্লেখ আছে যে একটি মাত্র রাধাষ্টমী ব্রত পালন করলে 1000 একাদশী পালনের সমান শতগুণ ফল লাভ হয়। জেনে বা না জেনে যদি কেউ এই রাধাষ্টমী ব্রত পালন না করে তাহলে তাকে 100 কোটি কল্প নরক যন্ত্রণা ভোগ করতে হয় এবং সমস্ত পাপ তাকে গ্রাস করে। 100 কোটি কল্প মানে ব্রহ্মার একদিনে একটি কল্প হয়। সত্য, তেতা, দাপর, কলি, এই যে 4টি দিব্য যুগ, এই 4টি দিব্য যুগের 1000 বার যখন আসবে তখন ব্রহ্মার 12 ঘন্টা হবে দিন। আবার এইভাবে আরেক 1000 বছর যখন দিব্যযুগ হবে তখন সত্যজিৎ দাবর কলি, তখন ব্রহ্মার 12 ঘন্টা রাত্রি হবে। তো এই 12 ঘন্টা দিন এবং 12 ঘন্টা রাত্রি মিলিয়ে ব্রহ্মার একদিন। হ্যাঁ, তো সেই একদিনে একটি কল্প হয়, অর্থাৎ আমাদের এই জড়জগতের হিসাবে 864 কোটি বছর তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হয়। ভাবুন, চিন্তা করুন। রাধাষ্টমীর ব্রত কবে পালন করতে হবে, কিভাবে পালন করতে হবে, কখন পালন করব, কেন মধ্যাহ্নতে আমরা পালন করব, এই অভিষেক বিধি কি আছে, সে সমস্ত বিস্তারিতভাবে আমরা আলোচনা করব। আমরা তার আগে রাধারানীর আবির্ভাব তিথি সম্বন্ধে আলোচনা করব। তো শ্রীমতী রাধারানী ঠাকুরানী তিনি গত দাপর লীলায় ভাদ্র মাসের শুক্লা পক্ষের অষ্টমী তিথিতে অনুরাধা নক্ষত্রে মধ্যাহ্নকালে তিনি আবির্ভূত হয়েছিলেন। সেই জন্য আমাদের সকলকে মধ্যাহ্ন পর্যন্ত উপবাস থাকতে হবে। তো কেউ যদি চায় তাহলে সে সারাদিনও উপবাস থাকতে পারে, রাত্রি পর্যন্ত উপবাস থাকতে পারে, পরের দিন উপবাস করে পরের দিন পালন করতে পারে, সেটা অতি উত্তম। তো মোটামুটি মধ্যাহ্ন পর্যন্ত উপবাস করে এই রাধাষ্টমী ব্রত আমরা সাধারণত পালন করে থাকি। তো এই রাধাষ্টমী ব্রতর মাহাত্ম্য কি? শ্রীমতী রাধারানী হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা শক্তি এবং আহ্লাদিনী শক্তি, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধা ঠাকুরানীর মধ্যে কোনো ফারাক নেই। সেই কারণে চৈতন্য চরিতামৃতিতে উল্লেখ আছে, রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই বস্তুই ভেদ নাহি, শাস্ত্রে প্রমাণ। এবং রাধা এবং কৃষ্ণের মধ্যে কোনো ফারাক নেই। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে পূর্ণ শক্তিমান আর শ্রীমতী রাধারানী হচ্ছে পূর্ণ শক্তি। তো ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছা অনুসারেই তারা দুইটি দেহেও ধারণ করেছেন, কেননা মাধুর্য রস আস্বাদন করবার জন্য একই দেহ দুটি দেহ ধারণ করেছেন। তো জড় সৃষ্টি কার্যের পূর্বে ভগবান কৃষ্ণ একবার বৃন্দাবনে শতশৃঙ্গ পর্বতে তিনি রাস মঞ্চে একা একা বসেছিলেন এবং তখন তার ইচ্ছা অনুসারে শ্রীমতী রাধা ঠাকুরানীকে সৃষ্টি করেছিলেন। কেননা ভগবানের সেবায় রাধারানীকে নিয়োগ করবার জন্য তিনি সৃষ্টি করেছিলেন এবং মাধুর্য রস আস্বাদন করবার জন্য ভগবানের বাম অঙ্গ থেকে এই রাধা ঠাকুরানীর সৃষ্টি হয়েছে। তো ভগবানের সেবার জন্য পুষ্প চয়নের জন্য এই রাধা ঠাকুরানীর, তবে তার উদ্দেশ্য কৃষ্ণর প্রীতি বিধান করবার জন্য, ভগবানকে সন্তুষ্ট করবার জন্য, ভগবানকে সেবা করবার জন্যই। এবং রাধারানী সর্বদা ভগবান শ্রীকৃষ্ণের সেবায় যুক্ত থাকেন এবং ভগবানের সেবায় ফুল চয়নের জন্য তিনি ধাবিত হয়েছিলেন। তো এই ধাবিত হয়েছিলেন বলেন ধাবিতের ধা, সেই কারণেই রাধা। শ্রীমতী রাধা ঠাকুরানী কৃষ্ণ থেকে অভিন্ন। তিনি সবসময় কৃষ্ণের সেবা করেন এবং শ্রীমতী রাধারানী থেকেই সমস্ত গোপীগণের প্রকাশ হয়েছে এবং অনন্ত লক্ষ্মী দেবীরও প্রকাশ হয়েছে। এবং পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সর্ব আকর্ষক, তিনি সবাইকে আকর্ষণ করেন। কৃষ্ণ তিনি কামদেবকে পর্যন্ত আকর্ষণ করেন। তো মদনদেব মানে হচ্ছে কামদেব, যিনি এই জগতের সমস্ত জীবকে আকর্ষণ করেন, মদনদেব, কামদেব। তো এই মদনদেব কামদেবকেও ভগবান কৃষ্ণ আকর্ষণ করেন। সেই জন্য ভগবান কৃষ্ণের
আরেক নাম মদন মোহন। কিন্তু সেই মদন দেব কৃষ্ণের দ্বারা আকর্ষিত হন। এই জড়জগৎ এবং চিন্ময় জগতের সব কিছুই কৃষ্ণের দ্বারা আকর্ষিত হয়, সেই কারণে কৃষ্ণ হচ্ছেন সর্ব আকর্ষক, সব কিছুতে আকর্ষণ করেন। কিন্তু সেই মদন দেবও কৃষ্ণের দ্বারা আকর্ষিত হন। এই জড়জগৎ এবং চিন্ময় জগতের সব কিছুই ভগবান কৃষ্ণের দ্বারা আকর্ষিত হয়। যেহেতু কৃষ্ণ সবাইকে আকর্ষিত করেন এবং মদন দেবও ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা আকর্ষিত হন। আর শ্রীমতী রাধারানীর আরেক নাম হচ্ছে মদন মোহন মোহিনী, কেননা শ্রীমতী রাধারানী আবার কৃষ্ণকে আকর্ষণ করেন। এই মদন মোহন কৃষ্ণ মদন মোহিনীর দ্বারা আকর্ষিত হয়, মানে রাধারানীর দ্বারা আকর্ষিত হয়, সেই কারণে রাধারানীর আরেক নাম মদন মোহন মোহিনী। তো ব্রহ্মার এক কল্পে ভগবান কৃষ্ণের আবির্ভাব হয়। চতুর্দিব্যযুগ, সত্য, তেতা, দাপর, কলি, এইভাবে 4টে দিব্যযুগ যখন 1000 বছর হয় তখন ব্রহ্মার 12 ঘন্টা হয়। এইভাবে আরেক 1000 বছর হলে ব্রহ্মার 12 ঘন্টা রাত্রি হয়। তো এই 12 ঘন্টা দিন এবং 12 ঘন্টা রাত্রি যখন একদিন হয়, পূর্ণরূপে 24 ঘন্টা হয়, তখন একটি কল্প হয় ব্রহ্মার। তো সেই একটি কল্পে ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ তিনি আসেন। ভগবান কৃষ্ণ সবসময় আসেন না, তার অবতারেরা সবসময় আসেন, কিন্তু ভগবান কৃষ্ণ হচ্ছে সমস্ত অবতারের অবতারই। তো যখন ভগবান কৃষ্ণ আসেন, তার সমস্ত পার্শ্বদবৃন্দকে নিয়ে ভৌমলীলায় অংশগ্রহণ করেন। তো যেহেতু তিনি ভৌমলীলায় অংশগ্রহণ করবার জন্য রাধারানীকে বললেন, তখন রাধারানী প্রথমে আসতে চাননি, কেননা রাধারানীর এই গোলক বৃন্দাবনে ওখানে গোবর্ধন পর্বত আছে, কালিন্দী অর্থাৎ যমুনা নদী আছে, তো সমস্ত ওখানে এত সুন্দর ব্যবস্থাপনা, সেই জন্য সেই আনন্দ ছেড়ে কখনো এখানে আসতে চাননি। তো পরবর্তীকালে ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত বৃন্দাবনকে, গোলক বৃন্দাবনকে এবং গোবর্ধন পর্বত, যমুনা নদী, ভগবান স্বয়ং এই বৃন্দাবনে নিয়ে এসেছিলেন। তখন রাধা ঠাকুরানী তিনি এই দাপর লীলায় এসেছিলেন বা অংশগ্রহণ করেছিলেন। তো সেই কারণে রাধারানী গত দাপর লীলায় অংশগ্রহণ করেছিলেন এবং দাপর লীলায় শ্রীমতী রাধারানী ভাদ্র মাসের শুক্লা পক্ষের অষ্টমী তিথির অনুরাধা নক্ষত্রের মধ্যাহ্নকালীনে রাধারানী আবির্ভূত হয়েছিলেন। শ্রীমতী রাধারানী আবির্ভূত হয়েছিলেন। তো সেই কারণেই আমাদের মধ্যাহ্ন অর্থাৎ 12টা পর্যন্ত নির্জলা উপবাস থাকতে হয়। তো পদ্মপুরাণের ব্রহ্মখণ্ডে 7ম অধ্যায়ের 1 নম্বর থেকে 44 নম্বর শ্লোক পর্যন্ত সেখানে রাধাষ্টমীর ব্রত মাহাত্ম্য উল্লেখ আছে এবং সেখানে উল্লেখ আছে যে এই একটি মাত্র ব্রত পালন করলে সহস্র একাদশীর 100 গুণ ফল লাভ হয়। তো এখন প্রশ্ন আসতে পারে, অনেক ভক্ত বলতে পারেন যে প্রভু, তাহলে তো একটা রাধাষ্টমী পালন করলেই তো 1000 একাদশী পালনের 100 গুণ ফল লাভ হবে, তাহলে কি দরকার একাদশী পালন করার? না, এরকম মনোভাব হচ্ছে কপটতা মনোভাব। এইরকম মনোভাবকে নিয়ে ভগবানকে কখনো খুশি করা যায় না। স্বয়ং চৈতন্য মহাপ্রভু তিনি এসে সমস্ত একাদশী এবং সমস্ত ভগবানের ব্রত পালন করবার জন্য নির্দেশ দিয়ে গেছেন। রাধাষ্টমীর ব্রত, জন্মাষ্টমীর ব্রত, গৌর পূর্ণিমা ব্রত, এগুলো পালন করবার কথা বলা হয়েছে। আর ভগবান স্বয়ং তিনি একাদশী রূপে প্রতি মাসে 2 বার করে 15 দিন পর পর তিনি আসেন ভক্তদের কৃপা করবার জন্য, আমাদেরকে কৃপা করবার জন্য। তো সেই জন্য ভগবান যখন আসেন, তাহলে কি আমরা কৃপা নেব না? বলুন, ভগবান স্বয়ং কৃপা করতে এসছে। স্বাভাবিকভাবে আমরা যদি দেখি যে দুধের মধ্যে সমস্ত রকমের প্রোটিন, গুণাগুণ, ভিটামিন দুধের মধ্যে আছে, তাহলে আমরা দুধ খাবো এবং রুটি, ভাত বা কোনো পঞ্চরবি শস্য, ফলমূলাদি কিছু খাবো না? সেটা অনেকটা হাস্যকর ব্যাপার হয়ে যায়। তো এরকম ব্যাপার নয়, সমস্ত একাদশী পালন করবার জন্য শাস্ত্রে নির্দেশ দেওয়া আছে। অনেকে বলতে পারে পাণ্ডবা নির্জলা তো একটা একাদশী পালন করলে সমস্ত একাদশীর ফল লাভ হয়। না, বিষয়টা সেরকম না। প্রতি বছরে 24টা একাদশী, 25টা একাদশী বা 26টা একাদশী হয় কোনো কোনো সময়। তো সেই প্রতিটা একাদশী নিষ্ঠা সহকারে পালন করা উচিত। ভগবানের প্রতিটা ব্রত
নিষ্ঠা সহকারে পালন করা উচিত। এরকম মনোভাব কখনো আনা উচিত নয় যে আমি এই রাধাষ্টমী ব্রত পালন করব বলে যে সমস্ত 1000 একাদশী পালনের শতগুণ ফল লাভ হয় সেই জন্য আমি আর কোনো একাদশী পালন করব না। এরকমভাবে ভগবানকে খুশি করা যায় না, এরকম কপটতা মানসিকতা নিয়ে। সেই জন্য প্রতিটা ব্রত নিষ্ঠা সহকারে পালন করা উচিত। শাস্ত্রে আরও বলা হয়েছে, পর্বত সমান স্বর্ণ শুদ্ধ ব্রাহ্মণকে দান করলে যেই ফল লাভ হয়, এই একটি মাত্র রাধাষ্টমী ব্রত পালন করলে সমপরিমাণ ফল লাভ হয়। তো আমরা এটা পদ্মপুরাণ থেকে দেখতে পারলাম। পদ্মপুরাণে আলো উল্লেখ আছে যে একটি মাত্র রাধাষ্টমী ব্রত পালন করলে সহস্র কন্যাদানের সমান ফল লাভ হয়। সহস্র তীর্থ আমরা দর্শন করি এবং সমস্ত আদি গঙ্গা আদি সমস্ত নদী আমরা স্নান করি। সেই একটি মাত্র এই রাধাষ্টমী ব্রত পালন করলে গঙ্গা সহ আদি সমস্ত তীর্থ স্নানের সমান ফল লাভ হয় এবং গ্রহহত্যা ব্রহ্মহত্যা জনিত সর্বপ্রকার পাপরাশি এই একটি মাত্র রাধাষ্টমী ব্রত পালন করলে বিনষ্ট হয়ে যায়। কিন্তু শুদ্ধ ভক্তেরা, যারা ভগবানের ভক্তরা, তারা কখনো পূর্ণ লাভ করবার জন্য বা ফল লাভের আশায় কোনো ব্রত পালন করেন না। তারা সবসময় ভগবানের কাছে এই মনোবাসনাই পূর্ণ করতে চান যে ভগবানের শ্রীচরণ কমলে যেন আমরা নিত্য সেবায় স্থান পাই। ভগবানকে খুশি করা মূল উদ্দেশ্য হচ্ছে ভগবানকে খুশি করা, কোনো ফল লাভের উদ্দেশ্য নয়। তবু শাস্ত্রে যেই ফলগুলো লাভ করার কথা উল্লেখ আছে সেটি আপনাদেরকে জানালাম। তো যদি কেউ অশ্রদ্ধাবশত রাধা অষ্টমী ব্রত পালন করে তাহলে তার কোটি কুলকে তিনি উদ্ধার করতে পারেন এবং তিনি নিজেও ভগবত ধামে প্রত্যাবর্তন করতে পারে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কেউ যদি জেনে বা না জেনে যদি এই ব্রত পালন না করেন তাহলে তাদের কি হবে? তাহলে 100 কোটি কল্প, আপনাদের আগেই বললাম এক কল্প কততে হয়? 864 কোটি বছরে এক কল্প হয়। 100 কোটি কল্প নরক যন্ত্রণা ভোগ করতে হয় এবং সধবা নারীরা যদি অসুচি অবস্থাও থাকে সেই অবস্থাতেও রাধা অষ্টমী ব্রত পালন করতে পারে। তো এই প্রসঙ্গে পদ্মপুরাণে উল্লেখ আছে, যদি কোনো নারী জেনে বা না জেনে এই রাধাষ্টমী ব্রত পালন না করেন তাহলে 100 কোটি কল্প নরক যন্ত্রণা ভোগ করতে হয় এবং তাকে এই নরক যন্ত্রণা ভোগ করবার পরে যখন মানব জন্ম তিনি যখন পায় তখন তাকে বিধবা হতে হয়। সেই জন্য সকলকেই, নারী পুরুষ সধবা বিধবা সকলকেই এই ব্রত পালন করতে হবে। এখন ব্রতটি কবে? এই ব্রতটি হচ্ছে 23শে সেপ্টেম্বর 2023 শনিবার। তো ভক্তরা সাধারণত এই ব্রত ফল লাভের আশায় করে না, ভক্তরা ভগবানকে সন্তুষ্টি বিধান করবার জন্যই এই ব্রত পালন করেন। ঠিক আছে, সমস্ত ব্রতই এবং রাধা ঠাকুরানী এবং ভগবান কৃষ্ণকে সন্তুষ্ট করবার জন্যই সমস্ত ব্রত পালন করেন ভক্তেরা। তো এখন এই ব্রতটি কবে? এই ব্রতটি হচ্ছে 23শে সেপ্টেম্বর 2023 শনিবার পড়েছে। তো এই রাধাষ্টমী পালন সম্বন্ধে আপনারা 12টা পর্যন্ত উপবাস থাকবেন এবং উপবাস থাকার পরে আপনারা 12টার পরে ভগবানকে যেই ভোগগুলো লাগাবেন, বিভিন্ন ব্যঞ্জন 56 ব্যঞ্জন রন্ধন করে সমর্থ হলে ভগবানকে যে অন্ন প্রসাদ আপনারা যে দিচ্ছেন, সমস্ত যেগুলো ভগবানকে নিবেদন করবেন সেগুলো 12টার পরে আপনারা পালন করতে পারেন সেই প্রসাদ গ্রহণ করে। তো এই রাধাষ্টমী পালন সম্বন্ধে ব্রহ্মবৈত্য পুরাণে এবং হরিভক্ত বিলাসে আমরা দেখতে পাই, কচ্চিচ ভগবত জন্ম উৎসব সব দিনে শুভে ভক্ত উৎসবান্তে কুর্বন্তি বৈষ্ণবাব্রত পারণাম। গরুপুরাণ থেকে আমরা দেখতে পাই, তীর্থন্তে চ উৎসবান্তে বাব্রতি কুর্বতি পারণাম। বৈষ্ণবগণ ভগবত জন্মরূপ মহোৎসব দিবসে ভক্তিমান হইয়া উৎসবের শেষে ব্রতের পালন করেন। ব্রতিগণ তিথি বা উৎসব অন্তে পালন করিতে পারেন। আমরা বায়ের পুরাণ ও হরিভক্তি বিলাসের 15 খণ্ড দেখতে পাই, যজ্জিচ্ছেদ সর্বপাপানি হস্তং নিরবশেষতঃ উৎসবান্তে সদা বিপ্র জগন্নাথানো মাসয়াত। হে দ্বিজ, নিঃশেষে পাতক বিনাশে ইচ্ছা থাকিলে উৎসবান্তে শ্রী হরির প্রসাদান্ন সেবন করিবে। তো আপনারা ব্রহ্মবৈত্য পুরাণ এবং হরিভক্তি বিলাস থেকে আপনারা দেখতে পেলেন রাধাষ্টমী ব্রতের পালন সম্বন্ধে
শাস্ত্রের সরাসরিভাবে কিছু উল্লেখ নেই। তো 12টার পর পালন করতে হয়। সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে অনুরাধা নক্ষত্রের শেষে বা অষ্টমীর শেষে অথবা উৎসব অন্তে পালন করতে পারেন। বৈষ্ণবরা উৎসব অন্তে পালন করে থাকেন। সাধারণত ইসকনের ভক্তরা উৎসবের অন্তেই পালন করেন। তো আপনার গুরুদেব যে নির্দেশ দেবেন, গুরুদেব যেভাবে নির্দেশ দেবেন সেইভাবে আপনারা পালন করতে পারেন। তো এরকম ব্যাপার নেই, হয়তো কোনো ভক্ত সারাদিন কৃষ্ণ ভাবনায় দিনটিকে অতিবাহিত করেছেন এবং ভগবানের সেবায় নিজেকে লাগিয়েছেন এবং 12টা পর্যন্ত তিনি নির্জলা উপবাস থেকে 12টার পরে তিনি পালন করে প্রসাদ পেয়েছেন। হ্যাঁ, তো আরেকটা ভক্ত তিনি নির্জলা উপবাস করছেন। হ্যাঁ, যে এবং আবার আরেকটা ভক্তকে তিনি বলছেন যে না, 12টা পর্যন্ত পালন কে করতে বলেছে, 12টা পর্যন্ত পালন করা তো ঠিক নয়, সারাদিন উপবাস থাকতে হয়, উপবাস থেকে অষ্টমী। তো এরকম মনোভাব নিয়ে কারোর সমালোচনা করা উচিত না। দয়া করে এরকম কারোর সমালোচনা করবেন না। নিজে আপনি পালন করছেন, সারাদিন পালন করুন উপবাস, কিন্তু অন্য কেউ যদি তিনি সারাদিন কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে তিনি 12টার পরে তিনি পালন করেন, প্রসাদ পান, সেই জন্য কাউকে ক্রিটিসাইজ করা উচিত নয়। সেক্ষেত্রে বৈষ্ণব অপরাধ হবে এবং আপনার ভক্তি জীবন নষ্ট হয়ে যাবে। সেই জন্য অন্যের কখনো সমালোচনা করা উচিত নেই। নিজে যেভাবে পালন করছি, কে কি করলো, কে কিভাবে পালন করলো, সেগুলো না দেখে নিজে সঠিকভাবে এই ব্রত পালন করে নিজেকে ভগবানের সেবায় লাগানোটাই হচ্ছে শ্রেয়। তো আপনারা এই ব্রতটি কিভাবে পালন করবেন? এই ব্রতটি পালন করবার জন্য আপনাদের রাধাষ্টমীর আগের দিন অর্থাৎ 22 তারিখ, 23 তারিখ এবং 24 তারিখ, 22 তারিখে আপনারা সংকল্প করবেন ভগবান কৃষ্ণের চরণে তুলসী পত্র পুষ্প দিয়ে এবং রাধারানীর চরণে পুষ্প দিয়ে আপনারা ভগবানের সামনে সংকল্প করবেন যে আগামীকাল আপনার এই রাধাষ্টমীর ব্রত পালন করতে যাচ্ছি, তাই আপনি আমার প্রতি কৃপা বর্ষণ করুন। এইভাবে আপনারা ভগবানের কাছে কামনা করবেন। এবং যারা আপনারা আমিষ গ্রহণ করেন তারা 22 তারিখ, 23 তারিখ এবং 24 তারিখ 4টে নিয়ম পালন করবেন। অবশ্যই আমিষ আহার করবেন না, নেশাভান করবেন না, বিভিন্ন দ্রুত ক্রিয়া করবেন না, জুয়াপাশা খেলবেন না এবং অবৈধ নারী সঙ্গ, স্ত্রী সঙ্গ করবেন না। অর্থাৎ 22 তারিখ, 23 তারিখ এবং 24 তারিখ, 22 তারিখে আপনারা সংযম করবেন এবং 23 তারিখে ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে প্রাতক্রিয়া স্নানাদি সেরে আপনারা মঙ্গল আরতি করবেন এবং ভগবানকে ধূপ দ্বীপ জেলে আপনারা মঙ্গল আরতি করবেন। এবং মঙ্গল আরতি করবার পরে আপনারা বেশি বেশি সংখ্যক হরিনাম করবেন, শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ পড়বেন, শ্রীমদ্ ভাগবতম পড়বেন, চৈতন্য চরিতামৃত পড়বেন, ভক্তিরসমৃত সিন্ধু গ্রন্থ পড়তে পারেন। ভগবান কৃষ্ণের বাল্য লীলা পাবেন এবং সমস্ত লীলা পাবেন। লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থটি আপনি পড়তে পারেন। তো এইভাবে সারাটা দিন কৃষ্ণ ভাবনায় রাধা কৃষ্ণের সেবায় নিজেকে নিয়োগ করতে পারেন এবং 11:30 থেকে 12টার মধ্যে আপনারা মহা অভিষেক করবেন। মহা অভিষেক কিভাবে করবেন? মহা অভিষেক বিধি মন্ত্র চন্দন দ্বারা অষ্টদল পদ্ম রচনা করে মাঝে পীঠ স্থাপন করে শ্রী শ্রী রাধামাধব বিগ্রহ বা চিত্রপট স্থাপন করবেন, অর্থাৎ আহ্বান করবেন। ঈদম আসনম, স্বাগত জানাবেন, স্বাগতম সুস্বাগতম, শ্রীকৃষ্ণায় নম, শ্রী রাধিকায় নম, পাদ্য এতং পদ্মং, অর্ঘ্য ঈদং অর্ঘং, আচমনীয় ঈদং আচমনিয়ম। মধুপর্ক দুধ, দই, ঘি, মধু, চিনির মিশ্রণ, এই মধুপর্ক বানাবেন এইভাবে। পুনরায় আচমনীয় ঈদং পুনরায় আচমনিয়ম, 9টি দ্বীপ দেবেন, পৃষ্ঠদ্বীপ দ্বারা আরতি করবেন, সুগন্ধি তৈল দেবেন এবং সাদা তিল বাটা মর্দন করিবেন। ঠিক আছে? ঈশুদুষ্ণ জলে ভগবানকে স্নান করাবেন, সুগন্ধি জল বা গঙ্গা জল দিয়ে স্নান করাবেন। পঞ্চগব্য দুধ, দই, ঘি, গোময়, গোমূত্রের মিশ্রণ দিয়ে পঞ্চগব্য তৈরি করে ভগবানকে অভিষেক করাবেন। পঞ্চ অমৃত বানাবেন, দুধ, দই, ঘি, মধু, চিনির জল পর্যায়ক্রমে দিয়ে পঞ্চ অমৃত বানিয়ে ভগবানকে অভিষেক করাবেন এবং তারপরে ঈশুদুষ্ণ জলে ভগবানকে স্নান করাবেন। মিষ্টি ফলের রস দিয়ে ভগবানকে স্নান করাবেন। ধুলি স্নান, আটা, ময়দা, চালের গুঁড়ো দিয়ে ধুলি স্নান করাতে পারেন। ভগবানকে কুমকুম, কেশর প্রভৃতি মিশিয়ে তৈরি করতে পারেন। হ্যাঁ, ঈশুদুষ্ণ জল, ডাবের জল, সহস্রধারা স্নান, 5টি গোটা ফল সেই পাত্রে নিয়ে পুষ্প অভিষেক করতে পারেন। তারপর আরতি ও ভোগ নিবেদন করবেন। এরপরে ভক্তি ভরে ভগবান কৃষ্ণের প্রণাম মন্ত্র বলবেন। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগতপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তারপর শ্রীমতী রাধা ঠাকুরানীর প্রণাম মন্ত্র বলবেন। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। এরপর ভগবানের কাছে পুষ্পাঞ্জলি মন্ত্র পাঠ করবেন। এষ পুষ্পাঞ্জলি অথবা এষ সচন্দন গন্ধ পুষ্পৈ শ্রীকৃষ্ণায় নমঃ, এষ সচন্দন গন্ধ পুষ্পৈ শ্রী রাধিকায় নমঃ। তারপর ভগবানের কাছে বিশেষভাবে প্রার্থনা করবেন। শ্রী লক্ষ্মী দেবী বিশ্বের বন্দনীয় যুবতীগণ দ্বারা পূজিতা হলেও
রূপ নব যৌবনাদি সম্পত্তি সৎস্বভাব ও মনজ্ঞ লীলা বিষয়ে যে শ্রী রাধিকার সমান নন এবং যে শ্রী রাধিকা অপেক্ষা জগতে অধিক গুণসম্পন্না কেউ নেই, সেই রাধিকা আমাকে তার শ্রী পাদপদ্মের দাস্য দান করুন। এই কথাটি বলে বিশেষভাবে রাধারানীর কাছে, রাধা ঠাকুরানীর কাছে প্রার্থনা করবেন। তো এইভাবে আপনারা এই মহা অভিষেকটি করবেন এবং আপনার নিকটবর্তী কোনো ইস্কন মন্দির থাকলে সেখানেও সেই উৎসবটি উদযাপন করা হয়, এই রাধা অষ্টমী ব্রতটি, সেখানে গিয়েও আপনারা অংশগ্রহণ করতে পারেন। তো আপনারা জানতে পারলেন, সমস্ত বিষয় আমরা আলোচনা করবার চেষ্টা করলাম যে কিভাবে এই ব্রত পালন করবেন, এই ব্রত পালন করলে কি ফল লাভ হয়, এই ব্রত পালন না করলে কি ক্ষতি হয় এবং কেন আমরা 12টার পরে পালন করব, সমস্ত বিস্তারিতভাবে আমরা আলোচনা করবার চেষ্টা করলাম। তো আপনারা এইভাবে এই রাধাষ্টমী ব্রতটি আপনারা পালন করুন এবং ভগবানের অশেষ কৃপা লাভ করুন। আমরা শ্রীমতী রাধা ঠাকুরানীর সন্তুষ্টি বিধানের মাধ্যমেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করতে পারি। শ্রীমতী রাধা ঠাকুরানী কৃপা না করলে ভগবান কৃষ্ণের কৃপা পাওয়া যায় না। তো এইভাবে আপনারা এই রাধা অষ্টমী ব্রতটি খুব সুন্দরভাবে পালন করুন। ঠিক আছে? তো ভিডিওটি অনেক বড় হয়ে গেল, আর বিলম্ব করব না আপনাদের। আপনারা যারা এই চ্যানেলটি প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিন, প্রেস অল। এবং যারা প্রতিনিয়ত এই ভিডিও আমাদের দেখছেন এই চ্যানেলে, এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন, অন্যকে জানার সুযোগ করে দিন। হ্যাঁ, এটি আপনার অন্যের উপকার। অন্যকে শেয়ার করে দিন, অন্যকে জানিয়ে দিন যে এই রাধাষ্টমী ব্রত পালন করবার কত গুরুত্ব। হ্যাঁ, তার ফলে নিজেও উপকৃত হবেন। ঠিক আছে? তো সর্বশেষে আপনাদের বলবো, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সদা কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকুন। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দের হরি হরি বল।